রাতে মানুষের গ্রামে মুরগি চুরি করতে গিয়ে এই ভ্যানটা চুরি করে এনেছি। ভ্যান চালানো যে এত মজা তা তো আমি আগে জানতাম না। এখন তো খুব ক্ষুধাও পেয়েছে। এক কাজ করি, ভ্যানটা চালিয়ে জঙ্গলের মাঠের দিকে যাই। জঙ্গলের মাঠে যদি কোনো শিকার পাই, এই ভ্যান গাড়িতে তুলে নিয়ে এসে গুহায় বসে মজা করে খাবো। এই বলে শিয়াল তার ভ্যান গাড়ি নিয়ে জঙ্গলের মাঠের দিকে রওনা দিল। জঙ্গলের মাঠে গিয়ে শিয়াল দেখতে পেল ডাইনোসরের ছোট একটি ছানা ঝোপের আড়ালে কেমন লুকিয়ে আছে। আরে আরে, এটা ডাইনোসরের ছানা না? কিন্তু এই ছোট্ট ছানাটা এখানে লুকিয়ে আছে কেন? এই যে ছোট্ট ছানা, তুমি এখানে লুকিয়ে আছো কেন? তোমার মা কোথায়? আমার মা আমার জন্য শিকার আনতে গেছে আর আমাকে এই ঝোপের আড়ালে লুকিয়ে রেখে গেছে। কিন্তু তুমি কে? বাহ, এই ডাইনোসরের ছোট্ট ছানাটি কত কিউট। এক কাজ করি, ওকে আমি আমার গুহায় নিয়ে যাই। ওকে যদি আমি পোষ মানাতে পারি, তাহলে বড় হয়ে ও আমাকে শিকার ধরে নিয়ে এসে দিবে। তখন আর আমাকে কষ্ট করে শিকার ধরতে হবে না। পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারবো। শোনো ছোট্ট ছানা, এতক্ষণ ধরে আমি তোমার সাথে মজা করছিলাম। আসলে তোমাকে নেওয়ার জন্য তোমার মা আমাকে পাঠিয়ে দিল। তুমি তাড়াতাড়ি আমার ভ্যানে চড়ে বসো, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। কি? আমার মা তোমাকে পাঠিয়েছে? তাহলে চলো। আরে বাহ, এই ডাইনোসরের ছানা এত তাড়াতাড়ি আমার সাথে যেতে রাজি হবে সেটা তো আমি ভাবতেই পারিনি। ঠিক আছে ছানা, তাড়াতাড়ি তুমি ভ্যানে উঠে বসো। তোমার মা তোমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। এই বলে দুষ্ট পাজি শিয়াল ডাইনোসরের ছোট্ট ছানাটিকে তার ভ্যান গাড়িতে তুলে নিল আর ভ্যান গাড়ি নিয়ে তার গুহার দিকে রওনা দিল। শিয়াল মামা, আর কতদূর গেলে আমি আমার মাকে পাবো? শোনো ছোট্ট ছানা, তুমি কোনো চিন্তা করো না। আর কিছুক্ষণের মধ্যেই আমি তোমার মায়ের কাছে পৌঁছে যাব। মামা, তুমি আমি কোথায় নিয়ে আসলে? আমি তো এখানে আমার মাকে কোথাও দেখতে পাচ্ছি না। ছানা, আসলে হয়েছেটা কি, তোমার মা তোমাকে ছেড়ে কিছুদিনের জন্য অন্য জঙ্গলে গিয়েছে শিকার ধরে আনার জন্য। আর আমাকে বলে গিয়েছে আমি যেন তোমাকে নিয়ে এসে আমার গুহাতে রেখে দেই, পরে এসে তোমার মা তোমাকে নিয়ে যাবে। তুমি যদি আসতে না চাও সেজন্য তোমাকে মিথ্যা বলেছিলাম। তোমাকে আমার সাথে কিছুদিন থাকতে হবে, তোমার কোনো অযত্ন হবে না। আমি তোমাকে আদরে আদরে রাখবো, তোমার জন্য আমি শিকার ধরে আনবো, বুঝেছো? ছোট্ট ডাইনোসর ছানা শিয়ালের এমন চালাকি বুঝতেই পারলো না। সে শিয়ালের সাথে থাকার জন্য রাজি হয়ে গেল। এদিকে কিছুক্ষণ পরে মা ডাইনোসরটি জঙ্গলের মাঠে চলে আসলো আর এসে চারপাশে দেখতে লাগলো, কিন্তু কোথাও সে তার ছানাকে খুঁজে পেল না। আরে, আমি তো আমার ছানাকে এখানেই রেখে গিয়েছিলাম। কে আমার ছানাকে নিয়ে গেল? কার এত বড় সাহস যে আমার ছানাকে নিয়ে যায়? তাকে যদি একবার পাই তাহলে তো আমি তাকে আস্তই চিবিয়ে খাবো। এই বলে মা ডাইনোসরটি তার ছানাকে খোঁজার জন্য জঙ্গলের দিকে রওনা দিল। আরে আরে, জঙ্গলে কোথাও তো আমার ছানাকে খুঁজে পাচ্ছি না। কে আমার ছানাকে নিয়ে গেল? এইদিকে ওই বনের গর্জিলাটা শিয়ালের গুহার সামন দিয়ে শিকার ধরতে যাচ্ছিল। শিয়ালের গুহার সামনে একটা ডাইনোসরের ছানাকে দেখে গর্জিলা শিয়ালকে বলল, কিরে দুষ্ট শিয়াল, তোর গুহায় ডাইনোসরের ছানা? তুই এটাকে কোত্থেকে চুরি করে এনেছিস? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। বলতো কাহিনীটা কি? আসলে হয়েছে কি গর্জিলা ভাই, এই ছানার মা ডাইনোসর অন্য জঙ্গলে গিয়েছে বেশি করে শিকার আনার জন্য, আর যাওয়ার আগে ওর ছানাটিকে আমার কাছে রেখে গিয়েছে।